আলেম ওলামারা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারী, আমার নবীরে কি বলছে, আমি যে গান গাই বাউল শিল্পী, আমার মুখ দিয়ে কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না, আমি তো সাহস পাচ্ছি না। আচ্ছা, আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে তারা বলে আমি টসে যাব না, আমি টসে যাব না, আমি আজকে আসছি আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা মার খাচ্ছে, বাউলরা কিন্তু কথাটা আপনারা দেখেন, আপনি আমার দুইটা দিলে আমি একটা তো দিব। আর আমরা যারা আমাদের সভাপতি সাহেব বারবার উনি তওবা পরে আবুল সরকারের পক্ষ হইয়া আমরা তওবা পরে ক্ষমা চাইছি দেশবাসীর কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, যেহেতু আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। কটূক্তি বলতে দুইটা ভাষা তার খারাপ ছিল, সেই ভাষার জন্য আমরা আজকেও ক্ষমা চাই। আমরা না পারলাম রোজ হাসরের মাঠে একদিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, হে মাওলানা, বাউলদেরকে নিয়ে যে এরকম বিরূপ মন্তব্য করেছো, তোমার কারণে তাদেরকে রাস্তায় মারছে, নাটোরে মারছে, তারপরে পটুয়াখালী মারছে, রংপুর মারছে, কুড়িগ্রামে মারছে, ঠাকুরগাঁও মারছে। হাসরের মাঠে আল্লাহর কাছে আপনাদের জবাবদিহিতা করতে হবে। মাওলানারা নাকি বাউলদের চাইতেও খারাপ। ডক্টর মিজানুর রহমান আজাহারি ইসলাম নিয়েও নাকি অনেকবার, নবীকে নিয়েও নাকি অনেকবার, আল্লাহকে নিয়েও নাকি অনেকবার কথা বলেছে। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এমনটাই দাবি হচ্ছে বাউল লতিফ সরকার সহ আরো অন্যান্যদের। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কথাগুলো আপনারা শুনবেন। তারা যে এবার মাওলানাদের উপরে লেগে গেছে, আসলে কতটুকু তারা সঠিক কথা বলতেছে সেটা আপনারা ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। লতিফ সরকার যে কথাগুলো বলেছে মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে, আরও কয়েকজন মাওলানাদেরকে নিয়ে, এই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত কথা। আবুল সরকার গ্রেফতার হয়েছে, তিনি মঞ্চে বিভিন্নভাবে কথাবার্তা বলতেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এখন বাউলদের কথা হচ্ছে, মিজানুর রহমান আজাহারিরাও তো আরো বড় বড় কথা বলে, তারা কেন গ্রেফতার হচ্ছে না? প্রিয় দর্শক, চলেন আগে আমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে আসি। আপনি আমার পাঁচটা ঘুষা দিলে আমি একটু ফিরা মতো, বাউল শিল্পের পিছনে পর্যন্ত চাইতেছে না, কেউ যদি আঘাত করে পিছন থেকে লাথি মারতেছে, ওরা ফিরা পর্যন্ত চাইতেছে না। এইভাবে আমার বাউলদেরকে, আগে ছিল মানিকগঞ্জে, এখন জেলায় জেলায় আমার বাউলদেরকে মারতেছে। আমি সেইখানে আছি, আমার বাউল শিল্পীরা শান্তিপ্রিয় মানুষ, ওরা কোনোদিন অস্ত্র নিয়ে লাঠি না মানুষের সাথে মারামারি করে নেই। আপনাদের কাছে আমি অনুরোধ করবো, সেটা হলো এই বাউল শিল্পীদেরকে যে মন্তব্য যেভাবে রাখছে, এখান থেকে যেন একটু বেরিয়ে আসে। তারা লাগে গোপনে গোয়েন্দা লাগা, যে বাউল শিল্পীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও হজ করে, তারাও রোজা রাখে, তারাও সামাজিক মানুষ, তাদের পরিবারও ভালো আছে। আমার ছেলে, আমার মেয়ে, উনি বলছে ছেলে মেয়েরা সম্পূর্ণ এগুলি এমন এক তরিকা করে দিনায় মতো থাকে, বাজে কাজে মতো থাকে। আমার ছেলে ও গ্রাজুয়েট লেখাপড়া করছে এবং কোরআন শরীফ পড়ে, আমার মেয়ে কোরআন শরীফ পড়তে জানে এবং গ্রাজুয়েট লেখাপড়া করছে। আমি বাউল গান গাই, ওদেরকে লেখাপড়া শিখাইছি। আমরা তো সমাজে থাকি। রফিক সরকার সাহেব, তার বাড়িতে আমি গেছি, তার ওয়াইফকে দিয়েছি নামাজ পড়তেছে, তিনি মেম্বার, তিনি এলাকার প্রতিনিধি। আমরা তো সমাজের সাথে মিলে আছি। আমাদেরকে কেন কয়েকজন বাউলকে নিয়ে গবেষণা করে লক্ষ লক্ষ বাউলদেরকে তিনি এমন ভাবে সমাজের মধ্যে দাঁড় করাইছে, মানুষ এখন আমাদেরকে ঘৃণা করবে কেন? আপনি আগে দেখেন, আপনি নামাজ পড়েন, আমি তো নামাজ পড়ি। আপনি মক্কা শরীফ হজ করতে গেছেন, আমি তো মক্কা শরীফ হজ করতে গেছি। আপনি রোজা রাখেন, আমিও তো রোজা রাখি। আপনি জাকাত দেন, আমিও তো জাকাত দেই। হাতে গোনা কয়েকজন শিল্পী বৈরাগ্য পথে তারা থাকতে পারে, তারা কোন সাধনা করে তার ব্যাপার। কোন ইন্ডিয়া লক্ষ লক্ষ বাউলদেরকে আপনি এইভাবে ইঙ্গিত করেছেন, রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন। এখন সমাজের মানুষ আমাদের বাউল শিল্পীদেরকে জায়গা জায়গা হাত তুলতেছে। কোন তিনি আল্লাহকে নিয়ে যে কথা বলছে, শরীয়তের দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে এটা অন্যায় করেছে। কিন্তু কথা আছে, ইসলামের বিষয়টি আপনাকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। আমার নবী যখন ইসলাম প্রচার করে, তখন কাবা ঘরের চারদিকে লুঙ্গে তাও করতো। নবী যখন ইসলাম প্রচার করে, তখন জিন্দা মাইয়া কবর দিত। তারা সবাই অন্ধকারে ডুবেছিল, ছিল আবু জাহেলের যুগ, অন্ধকারের যুগ। কিন্তু আমার নবী এসে তাদেরকে ইসলামের দাওয়াত দিছে, সংশোধন হওয়ার সুযোগ দিছে। তা আবুল সরকার যে অন্যায় করছে, সে আল্লাহকে যেই করে কথা বলেছে, আমিও সাপোর্ট করি না। অন্যায় করছে, কিন্তু তাদের সংশোধন হওয়ার সুযোগ দিছে। এই আবুল সরকার তুমি ক্ষমা চাও, এই কথাটা বলছে, আপনারা দেখছেন কোন টেলিভিশনে। তারে সিআইডি দিয়ে ওখানে তারে আইনা, তারপরে মামলা দিয়ে তারা জেলে ঢুকেছে। আচ্ছা, ওনারে মামলা করছে, কিন্তু সেই মামলা ফাইট করবো আমরা। সে যদি নির্দোষ হয় মুক্তি পাবে, এই তো বিষয়টা আইনকে আমরা চিন্তা করি। কিন্তু কথা কইটা বলছে, আমরা সাপোর্ট করি না। কিন্তু আবুল সরকারকে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে। আমি লতিফ সরকার কোনো অন্যায় কথা বলতে রাজি না। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং যারা আহলে বায়াতকে বিশ্বাস করেন, যারা বাউল গানকে বিশ্বাস করেন, বাউলকে ভালোবাসেন, সকলের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা ক্ষমা চাই আল্লাহর হস্তে। দ্বিতীয়, আমি বলতে চাই, যেমন আমাদেরকে মানুষই বলা হয় না। আমার ওয়াইফ 3 বারের মেম্বার, আজকে 15 বছর যাবত মেম্বারই করতেছে। আমি একটা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক। আমরা সমাজের সাথে আছি, নামাজ পড়ি, রোজা করি। আমার মাকে এই গান গায়ে আমি উমরা হজ করাইছি। আমার বাড়িতে আমার বাবা বেঁচে থাকলে আমি উমরা হজ করাইতাম। এরকম সব শিল্পীরাই যে খারাপ, আবার সবাই যে ভালো, এরকম না। আপনার কোটিতে কোটি 2-1 খারাপ থাকতেই পারে। এই এমন 2-1 খারাপ তো আলেম সমাজের মধ্যেও আছে ভাই। তাই হলে তাদেরকে কি আমরা মন্দ বলবো? না, তাদের যে ভুলটা সংশোধন করে যেন দিনের পথে আনতে পারি, আমরা সেই ব্যবস্থা করতে হবে। তাইলে আমরা মানুষ এবং এই গণতান্ত্রিক দেশে সবারই তো অধিকার আছে, সবার অধিকার যেন সবাই পালন করতে পারি, এটা আমার আবদার।
প্রিয় দেশবাসী, আপনারা বাউলদেরকে ভুল বুঝবেন না। একটা কথার জন্য সমস্ত বাউলকে আপনারা ভুল বুঝবেন না। বাউলরা আসলেই দিনের কথা বলে, ধর্মের কথা বলে, মানবতার কথা বলে। আমরা এই যে আমাদের সংগঠন থেকে এমন কোনো সামাজিক কাজ নাই যেটা আমরা করি না। আমাদের শিল্পীবৃন্দ মারা গেলে এখান থেকে কাফনের কাপড়ের ব্যবস্থা করি। কোনো শিল্প অসুস্থ হইলে আমাদের সংগঠন থেকে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি। এই বন্যা হয়েছে, বন্যার থেকে আমরা প্রায় 20 লক্ষ টাকা দিয়ে এবং মালামাল দিয়ে আমরা সাতরায়া গিয়ে বন্যার্থদেরকে সহযোগিতা করছি। রোহিঙ্গাদেরকে আমরা নিজে গিয়ে অর্থায়ন দিয়ে এসেছি। এরকম সামাজিক কাজে আমরা বাউলরা সর্ব কাজে আছি। আপনারা দেশবাসী আমাদেরকে ভুল বুঝবেন না। একটি কথার জন্য সমস্ত বাউলদের উপরে হানা হোক বা এইভাবে চলতে থাকুক, এটা আমরা চাই না। আমরা মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাই দিতে চাই, আমরা বাউলরাও মানুষ, আমরা সকল মানুষের সাথে মিলেমিশে চলতে চাই। কেউ যদি আঘাত করে পিছন থেকে লাথি মারতেছে, ওরা ফিরে পর্যন্ত চাইতেছে না। এইভাবে আমার বাউলদেরকে, আগে ছিল মানিকগঞ্জে, এখন জেলায় জেলায় আমার বাউলদেরকে মারতেছে। আমি সেইখানে আছি। আমার বাউল শিল্পীরা শান্তিপ্রিয় মানুষ, ওরা কোনোদিন অস্ত্র নিয়ে লাঠি না মানুষের সাথে মারামারি করে নেই। আপনাদের কাছে আমি অনুরোধ করবো, হাতে গোনা কয়েকজন শিল্পী বৈরাগ্য পথে তারা থাকতে পারে, তারা কোন সাধনা করে তার ব্যাপার। কোনারে নিয়ে লক্ষ লক্ষ বাউলদেরকে আপনি এইভাবে ইঙ্গিত করেছেন, রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন। এখন সমাজের মানুষ আমাদের বাউল শিল্পীদেরকে জায়গা জায়গায় হাত তুলতেছে। আমি বর্তমান পরিস্থিতিতে আবুল সরকারের বিষয়টা রাখলাম, যেহেতু মামলা হয়েছে, এটা আইনি অবশ্যই একটা ব্যবস্থা আছে, তার ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে, এটা হলো আমার কথা। কিন্তু এখন একটা বাউল ধরে ধরে জবাই কর, বাকি বাউলটা কি অন্যায় করছে? বিভিন্ন জায়গার মধ্যে বাউলদেরকে মামলা করতেছে। এখন কথা হইলো, যে মাওলানা সাহেবরা, তারা, আমি মনে করি তাদেরকে শ্রদ্ধা করি, তারা এলেমের জাহাজ। তারা ইসা বলতেছে বাউল ধর্মটা ভালো না, তারা একটা আলাদা জগতে বাস করে, তারা ঋতুস্রাবের রক্ত খায়, নাউজুবিল্লাহ মিন জালিক, তারা জিনারকে প্রাধান্য দেয়, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন, আমি সামাজিক লোক, পাগলমনির ভাই মসজিদের সভাপতি, আমার মসজিদের কার্যনির্বাহী পরিষদের একজন আছে। আমরা রোজা করি, আমরা শরীয়ত করি, আমরা তরিকত করি, আমরা গুরুকে মানি, আল্লাহকে মানি, শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটি আমরা মানি। কিন্তু ঢালাওভাবে সকল বাউল শিল্পীকে কেন এইভাবে জায়গা জায়গা হামলা করতেছে? না, আমরা স্টেপ নেই, আমরা না নিলে তো হয় না। বিশেষ করে দেখেন, আমাদের মঞ্চে যে বেশি বলে ভুল তো তারই হতে পারে। আমরা 7 ঘন্টা যখন বলি, এখন কথা হইলো, আলেম ওলামারা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারী, আমার নবীরে কি বলছে? আমি যে গান গাই, বাউল শিল্পী, আমার মুখ দিয়ে কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না। হ্যাঁ, আমি তো সাহস পাচ্ছি না। আচ্ছা, আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে তারা বলে আমি টসে যাব না, আমি টসে যাব না, আমি আজকে আসছি। আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা মার খাচ্ছে, বাউলরা। কিন্তু কথাটা আপনারা দেখেন, আপনি আমার 2টা দিলে আমি 1টা তো দিব, আপনি আমার 5টা ঘুষা দিলে আমি একটু ফিরাবো তো, বাউল শিল্পীর পিছনে পর্যন্ত চাইবো। সেটা হলো এই বাউল শিল্পীদেরকে যে মন্তব্য যেভাবে রাখছে, এখান থেকে যেন একটু বেরিয়ে আসে। তারা লাগে গোপনে গোয়েন্দা লাগাক, বাউল শিল্পীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও হজ করে, তারাও রোজা রাখে, তারাও সামাজিক মানুষ, তাদের পরিবারও ভালো আছে। আমার ছেলে, আমার মেয়ে, উনি বলছে ছেলে মেয়েরা সম্পূর্ণ গেলি এমন এক তরিকা করে দিনের মতো থাকে, বাজে কাজে মতো থাকে। আমার ছেলে ও গ্রাজুয়েট লেখাপড়া করছে এবং কোরআন শরীফ পড়ে, আমার মেয়ে কোরআন শরীফ পড়তে জানে এবং গ্রাজুয়েট লেখাপড়া করছে। আমি বাউল গান গাই, ওদেরকে লেখাপড়া শিখাইছি। আমরা তো সমাজে থাকি। রফিক সরকার সাহেব, তার বাড়িতে আমি গেছি, তার ওয়াইফকে দেখছি নামাজ পড়তেছে, তিনি মেম্বার, তিনি এলাকার প্রতিনিধি। আমরা তো সমাজের সাথে মিলে আছি। আমাদেরকে কেন কয়েকজন বাউলকে নিয়ে গবেষণা করে লক্ষ লক্ষ বাউলদেরকে তিনি এমন ভাবে সমাজের মধ্যে দাঁড় করাইছে, মানুষ এখন আমাদেরকে ঘৃণা করবে কেন? আপনাকে দেখেন, আপনি নামাজ পড়েন, আমি তো নামাজ পড়ি। আপনি মক্কা শরীফ হজ করতে গেছেন, আমি তো মক্কা শরীফ হজ করতে গেছি। আপনি রোজা রাখেন, আমিও তো রোজা রাখি। আপনি যাকাত দেন, আমিও তো যাকাত দেই। আমি একটা ভিডিও দেখলাম, আমি নাম বলবো না, আচ্ছা নামও যদি বলে কোনো অসুবিধা নাই। মাওলানা সাহেবরা কিছু ভিডিও করেছে বাউলকে নিয়ে গবেষণা করেছে তারা। তো যে মাওলানা দেখছি কয়েকজনই, তারা এলেমের জাহাজ। প্রথমেই তাদের প্রতি আমার সালাম রইল, শ্রদ্ধা রইল, তাদেরকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তারা বলছে বাউল গবেষণা করেছে, লালন সাজির মাজারে গিয়েছে, বই পড়েছে, ওই বইয়ের মধ্যে নাকি লেখা জিনাই হলো বাউলদের প্রথম কাজ, মাফ করো আল্লাহ। এবং বলেছে আমরা ঋতুস্রাবের রক্ত খাই, এবং বলেছে নাউজুবিল্লাহ মিন জালিক। এবং তারা বলেছে পঞ্চরস, এটা কিছু কিছু ময়লা আমরা খাই, রোগ শোক নাকি ভালো হয়, ময়লা আবর্জনা দেহের খাই। তো উনি বলছে, এবং বাউলের বইতে 262 পৃষ্ঠার নাম্বার পর্যন্ত দিছে। এই বাউলরা মানে যা যা বলছে বাউল গবেষণা নিয়ে, ওনারা বাউল গবেষণা করছে, গোপনে গোপনে গেছে, ওনারা জানছে বাউলরা কি করে। এখন কথা হইলো, যে মাওলানা সাহেবরা বলছেন তাদেরকে আমি আবারও বলি, শ্রদ্ধা জানাই। আপনাদের এলেম আছে, আপনাদের এলেমের জাহাজ, কিন্তু আপনাদের এই এলেমটা একদিকে গেছে। কোন দিকে গেছে আমি জানি না। একদিকে কিছু গবেষণা করেছেন, কিন্তু সব গবেষণা করেন নাই। আপনি ওই বই পড়েছেন, আপনি কি রজ্জবদন সাহেবের বইটা পড়েছেন? তার বইয়ের মধ্যে লেখা আছে, ওই নাম তোমার হবে সাথী, রোজ হাসরের পারের বেলা, হৃদয়ে ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, আপনি কি খালেকজান সাহেবের বই পড়েছেন, যিনি বাউলের সম্রাট? তার বইয়ের মধ্যে লেখা আছে, নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। আচ্ছা, আপনি কি মালিকদন সাহেবের বই পড়েছেন? সাধক মালিকদন সাহেবের
ওনার বইয়ের মধ্যে লেখা আছে এ হাবলি উম্মতি বলে নয়ন জলে বুক ভাষায় মানুষ ভেসে কে এলো রে মক্কা মদিনায়। আপনি কি এই বইটা পড়ছেন? তার হলে আমাদের বাউলের মা বাবা ওস্তাদ গুরু সাইজি লালন, ঠিক আছে? সাইজি লালনকে আমি শ্রদ্ধা করি, উনি আমাদের সম্রাট, উনি ওনার কোনো তুলনা নাই সাইজি লালনের, ঠিক আছে? ওনার যেই গান চিরদিন পোষলাম এক চিনি পাখি, ভেদ পরিচয় দেয় না আমায় ওই খেদে ধরে আঁকি। এবং উনি নবীর গানও লিখেছেন, রূপকাষ্ঠেরই নৌকাখানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। তাহলে এই জিনিসগুলি আপনি না দেখা, এই ভালো জিনিসগুলি না দেখা ঋতুস্রাবের রক্ত খায় বাউলরা সি এই ধরনের কথাগুলি আপনি উঠে তুললেন। আপনি তো এলেমের সাগর, আপনি এলেমের জাহাজ, তাহলে ভালো জিনিসগুলি আপনি দেখেন নাই। আমি যে লতিফ সরকার, আমার 2 খণ্ড বই আছে, আমার বইয়ের মধ্যে লেখা আছে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। সেই বাণীতে ব্রহ্মাণ্ডলে তৌহিদেরই আলো জ্বলে, মধুর বাণী শোনায় জিব্রাইলে। আমার নবীর গানেগুলি আপনি দেখেন নাই? পাগল মনির ভাই, তিনি মসজিদ কমিটির সভাপতি, তিনি হজ করে আছে কিছুদিন আগে। আমি উমরা হজ করেছি, আমার মাকে আমি হজ করাইছি, ছোটবেলা বাবা মারা গেছে, থাকলে বাবার হজ করাইতাম। তাহলে আমি, আমার ওয়াইফ, তিনি রুগী, তারপরে 30টা রোজা, একটা রোজা ভাঙে না। আমরা রোজা রাখি, এই সমিতির মধ্যে ইফতার পার্টি দিয়ে রোজার, আমি আপনাকে ইফতার পার্টিতে দাওয়াত করব। হ্যাঁ, আপনি লিখেছেন যেইভাবে দেখেন মাওলানা সাহেবরা, আপনারা যে বলেন বাউলের কোনো ধর্ম নাই, জিনের ওদের প্রথম ধর্ম, ওরা ঋতুস্রাবের রক্ত খায়, ওরা ময়লা খায় শরীরের রোগ শোক ভালো হওয়ার জন্য। এই কথা বলার পরে সাধারণ মানুষ বিগড়ে গেছে গান, কারণ আপনার হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী, তারা ভাবে বাউল তো এই ধরনেরই। এই যেখানে একটা বাউল ধরে ধরে জবাই কর। আজকে আপনাদের সাথে আমরা পারবো না, কারণ আপনারা মাইরে ফার্স্ট। আমাদের বাউলদেরকে মারছে, আমরা কোনো কথাই বলি নাই, খালি মার খেয়েছি। আমরা না পারলাম, রোজ হাসরের মাঠে একদিন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, হে মাওলানা, বাউলদেরকে নিয়ে যে এরকম বিরূপ মন্তব্য করেছে, তোমার কারণে তাদেরকে রাস্তায় মারছে, নাটোরে মারছে, তারপরে পটুয়াখালী মারছে, রংপুর মারছে, কুড়িগ্রামে মারছে, ঠাকুরগাঁও মারছে। হাসরের মাঠে আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে করতে হবে তো, কারণ আপনারা এইভাবে বললেন। আপনারা আসেন আমাদের কাছে, আমি রাজশাহী থেকে গিয়েই না, এখানে ইফতার পার্টি করি, এই আমার সমাজের মহল্লাবাসীকে নিয়ে আমরা ইফতার করি। এই আমার এক আন্দোলনের মধ্যে এই মিরপুর মসজিদের ইমাম সাহেব পর্যন্ত একদিন দাঁড়াইছিল। আলেমদের পক্ষে আমরা, শরীয়তের পক্ষে, আলেমদের পক্ষে বলতে গেলে আমরা শরীয়তের পক্ষে, তরিকতের পক্ষে, হাকিকতের পক্ষে, মারফতের পক্ষে আমরা আলোচনা করি। আপনি দেখেন, একটা কথা বলি, আপনাদের এলেম আছে, আপনার এলেমের জাহাজ, কিন্তু এই এলেমটাকে এসকে পরিণত করলে কিন্তু আপনি এই কথাগুলি বলতেন না। কারণ যে কথাগুলি বলছেন, সি আমাদের এখানে বাউল শিল্পী লিপি সরকার, ও 30টা রোজা রাখে আমার বলছে, মামা যত কষ্ট হয়েছে 30টা রোজা রাখছি, আমার জামাই কামাল জমাদার, উনি লিপি সরকার হাসবেন, রফিক সরকার সাহেব, আমরা পাখি সরকার, তারপরে সীমা দেওয়ান, নূপুর দেওয়ান, তারপরে মতিন দেওয়ান, রাজ্জাক দেওয়ান, আমরা সবাই এখানে ইফতার করি একসাথে রোজা রাখা, ওমরা করে আসি। এই যে জামাই জীবনে একটা রোজা ভাঙে না, তার জ্ঞান হওয়ার পর থেকে আমাদেরকে নিয়ে যে বিরূপ মন্তব্যটা করলো, তাতে বোঝা গেল আমাদের জিনাই প্রথম কাজ, নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের ঋতুস্রাবের রক্ত বাউল শিল্পীরা খায়, নাউজুবিল্লাহ মিন জালিক। এই সমস্ত কথা আপনারা বইলা আমাদেরকে সাধারণ মানুষের থেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন, যে পর্যায়ে গেলে মানুষের, সাধারণ মানুষ মনে করে আমরা কোনো মানুষ হই না, আমরা কোনো মানুষের কাতারই নাই। আপনাকে দাওয়াত দিলাম, আমার গাড়ির মধ্যে আপনার জায়নামাজ আছে, আপনার গ্রন্থ বিভাগ লাগান। আপনি যদি গবেষণা করে, বাউলকে নিয়ে গবেষণা করে পৃষ্ঠা বার করেন, তাহলে পাগল বাচ্চা এর বইটা আপনি পড়ছেন? হ্যাঁ, আরিফদৌল সাহেব বই লিখছে, বইটা আপনি পড়ছেন? আমাদের এইগুলি না, বই না পুরা, বিশেষ করে হ্যাঁ ওনাদের নাম বলছি, খালেক সাহেব, মালিক সাহেব, রদ্দুদ্দৌন সাহেব, এরপরে জালালউদ্দিন খা, এরকম আমাদের পূর্বপুরুষ যারা, দলিলউদ্দিন বৈতি সাহেব, আমার ওস্তাদ আবুল সরকার সাহেবকে বলে ইসলামিক গায়ক। আমার ওস্তাদ আবুল সরকারের ওস্তাদ ছিল হাজী শাহাবুদ্দিন সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। হাজী শাহাবুদ্দিন সাহেবের ওস্তাদ ছিল আলাউদ্দিন বৈতি সাহেব, যার গান একটা চাবি মেরে দিছে ঘুরিতেছে, রাত্র একটা বাজিল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেল নবী ইসলাম ও জারি আবু জেহেলের বাড়ি। এই গান লেখছে আমার দাদা ওস্তাদ আলাউদ্দিন বৈতি সাহেব। তার ওস্তাদ ছিলেন ফেদু বৈতি, যার নাম ফেদু, যার মুখে ছিল মধু। তিনি 5 ওয়াক্ত নামাজই ছিল, রোজা করতেন। আমরা দেখেন কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত আমরা হজ করছি ইনশাআল্লাহ, এরপরে জাকাত দেই বছরে, এই লাইভ তো আছে কারে কারে কিভাবে আমরা এটা করি। এবং প্রতি বছর রোজার ঈদে এখানে সেনারি ব্যবস্থা হয়, সিন্নির ব্যবস্থা করা হয়, জামা কাপড়ের ব্যবস্থা হয়। আমাদের সাধারণ সম্পাদক সাহেব তিনি নিজের হাতে বন্টন করেছে। এবং কুরবানির ঈদে আমাদের এখানে গরু জবাই করা হয়, আমাদের এখানে শিল্পীদেরকে মাংস বিতরণ করা হয়। আমরা সামাজিক, এই বিষয়ে আমি খোলাখুলি যদি বলি, এখন ঢালাও ভাবে সারা বাংলাদেশে আসতেছে আবুল সরকারের মুক্তি চাই, কিন্তু আমার কথাটা এরকমই, তার মধ্যে একটু ব্যতিক্রম। আবুল সরকার যদি অপরাধ করে থাকে, তার বিচার হবে।
উনি যে আল্লাহর নামে যে কথাটা বলছেন এটা আমিও সাপোর্ট করি না। আচ্ছা, আপনি যে কথা বলছেন যদি একটা শব্দ তুলছেন এখানে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যদিতে আপনি আটকে আছেন। এখন আমার কথা হচ্ছে আপনি কি যে আল্লাহ রাসূল বিশ্বাসী কিনা? জি। তাহলে উনি যে কথাগুলো বলছে সেটা কি সমর্থনযোগ্য কিনা? না, আমি সমর্থন করি না। সেটাই আমরা জানতে চাচ্ছি। না, তিনি আল্লাহকে নিয়ে যে কথাটা বলছে শরীয়তের দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে এটা অন্যায় করেছে, কিন্তু কথা আছে ইসলামের মূল বিষয়টা হলো আপনাকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। ইসলামের বিষয়টা হলো আপনাকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। আমার নবী যখন ইসলাম প্রচার করে তখন কাবা ঘরের চারদিকে লুঙ্গে তাওয়াফ করতো। নবী যখন ইসলাম প্রচার করে তখন জিন্দা মাইয়া কবর দিত। তারা সবাই অন্ধকারে ডুবেছিল, ছিল আবু জাহেলের যুগ, অন্ধকারের যুগ, কিন্তু আমার নবী এসে তাদেরকে ইসলামের দাওয়াত দিছে, সংশোধন হওয়ার সুযোগ দিছে। তা আবুল সরকার যে অন্যায় করছে, সে আল্লাহকে যেই কটা কথা বলেছে আমিও সাপোর্ট করি না। অন্যায় করছে কিন্তু তাদের সংশোধন হওয়ার সুযোগ দিছে। এই আবুল সরকার তুমি ক্ষমা চাও, এই কথাটা বলছে, আপনারা দেখছেন কোন টেলিভিশনে? তারে সিআইডি দিয়ে ওখানে তারে আইনা তারপরে মামলা দিয়ে তারা জেলে ঢুকেছে। আচ্ছা, ওনারা মামলা করছে, কিন্তু সেই মামলা ফাইট করবো আমরা, সে যদি নির্দোষ হয় মুক্তি পাবে, এই তো বিষয়টা। আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কথা কইটা বলছে আমরা সাপোর্ট করি না। কিন্তু আবুল সরকারকে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে। আমি লতিফ সরকার কোনো অন্যায় কথা বলতে রাজি না, আমার জ্ঞান থাকা সত্ত্বে। আবুল সরকারের হয়ে আপনি চেয়েছেন যে আবুল সরকার হয়ে আপনি ক্ষমা চাচ্ছি, মানে কালকে একটা ভিডিও দেখি, মানে কি বলবেন সব মিলে এই এখন আর বর্তমান পরিস্থিতি যেমন জামিন হচ্ছে না, সকল শিল্পীর গায়ে একটা দোষ এসে গেছে, এটা নিয়ে আসলে কি বলবেন? সে প্রশ্নের উত্তর কি দিয়েছেন আপনারা? ওইটা নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা যে মহিলাটা বলছে, আমাদের মহিলা সম্পাদিকা, আমাদের এখানে অনেক 100 শিল্পী থাকলে তার মধ্যে 50% মহিলা, ওনারা বলছে সভাপতি সাহেব এই বিষয়ে আপনি কোনো কিছু বলবেন না, আমাদের মহিলাদের বিষয়টা আমরা মহিলারা দেখবো। এবং কালকে তারা বলছো, এবং আপনাদের কাছে করে বলবো, আপনাদের কাছে দেশবাসীর কাছে আমি বিচার দিয়ে রাখলাম উনি কেন এই কথাটা বলছে, যেখানে আবুল সরকারের বিষয় নিয়ে রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় আমার বাউল শিল্পীরা মার খাচ্ছে, তারা খালি হাতে ওর আশেপাশে নিয়ে সেই যন্ত্রণা নিয়ে বাঁচি না। এখন আমার ঘরের যে বিষয়টা, এই বিষয়টা যদি আবার আসে তাহলে এই চাপকে সামলানো সম্ভব? তারপরে আমি তার বিচারটা আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি। আমাদের মহিলা সম্পাদকের দায়িত্ব নিশ্চয়ই ভার নিছে, উনি এটা তদন্ত করবে এবং তারা ডাকাবে। আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলছে ইনশাল্লাহ এটার একটা সুরাহা হবে। আচ্ছা, তার অভিযোগ যদি সত্য হয় তাহলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেবেন না? সে যে অভিযোগ দিচ্ছে, অভিযোগ অনেকে দিতে পারে, আমরা এমনও হতে পারে আইনি পদক্ষেপ নিতে পারি এবং তারা ডাকাবো। তারা ডাকায় কেন এই কথাটা বললো, এই কথার সমাধান কি? অবশ্যই একটা সমাধান আমরা যাব। এখন আমরা আছি সারা বাংলাদেশের দেশের বাইরে নিয়ে। আমার প্রশ্নটা ছিল সেই যে অভিযোগটা তুলছে, অভিযোগটা যদি সত্য প্রমাণিত হয় আপনারা কি ব্যবস্থা নেবেন? অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তখন কি হবে? এই তো সত্য মিথ্যা তো এই বিষয়টা। এই বিষয়টা আমি চাচ্ছি, আপনারা বলছেন ঠিক আছে, আমি আরেকটা কথা বলবো। আপনারা এই মিরপুরে থাকেন, আমি অনেকেরই চিনি, অনেকেরই জানি। আমি কি আমার নারী নক্ষত্র ভালোভাবে আপনারা চিনেন, হাসিনা সরকারকে, ওর নামটা আমি নিতে চাচ্ছি না, মুখ দেয় বললো আবার, ওর বিষয়টা আপনারা জানেন। আমি ওরা এটুকুই বলবো, ক্ষমা করে, ওই যে ওদের মতো আমরা না, ধর মার পিটা পানির মধ্যে ফেলা, আমরা তো বাউল মানুষ। ওরা একবারের জায়গায় 10 বার আমরা ডাকবো, জিজ্ঞেস করবো ডাইকা কেন এই কথাটা বললো, এইটার জবাব আপনারা পরবর্তীতে পাবেন। যারা অনেক জ্ঞানী হয় এবং সংস্কৃতি অঙ্গনে তাদের অনেক এবং অনেক আগ থেকে আমরা দেখছি যে এক এক সময় একটা ভুল করে আবার ক্ষমা চায়, একটা ভুল করে আবার ক্ষমা চায়। আবুল সরকার অনেক জ্ঞানী মানুষ এবং ওনার গান সবাই জ্ঞানী জানে, উনি এত একটা ভুল করলেন ক্ষমা চাবে। আবার এর আগেও আমরা দেখেছি এরকম ভুল করে আবার ক্ষমা চায়। আপনারা কি আসলে পদক্ষেপ ঠিক মতো নিচ্ছেন না, নাকি আসলে এটাকে মন করা হয়ে যাচ্ছে বিষয়টা? এই বিষয়ে কি বলছেন? আবার গতকালকে মহিলা বললেন শিল্পী বিচারে না গেলে তাকে গান করতে দেবে না, আবার সে ক্ষমা চাইবে, আবার কিছুদিন পর আবার চাইবে, হতেই থাকবে। আমরা একটা কথা জানি, ক্ষমা হলো মহত্বের লক্ষণ। এই বিষয়টা দেখেন, আমার নবীর কাছে যে যত অন্যায় করেছে ক্ষমা চাইলে আমার নবী তার ক্ষমা করে দিছে। আর আল্লাহ আমার রহমানুর রহিম গাফুরুর রহিম, আল্লাহ বলে আমার বান্দা পাপ করুক, আমার কাছে 2 হাত তুলে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। এইটাই নিয়ম। জেল ফার্জা আছে, এটা একটা আইনি প্রক্রিয়া, কিন্তু মূল তো ক্ষমার বিষয়টা। তা আমি যেটা মনে করি, মানুষ মাত্রই ভুল আছে, রক্ত মাংসের মানুষ, কিন্তু আবার ক্ষমা চাওয়ার সুযোগটা তারা দিতে হবে। এইটাই কিন্তু নিয়ম পৃথিবীতে। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছেলে মেয়ে মা বাবার কাছে অন্যায় করলে ক্ষমা চাইলে মা বাবা ক্ষমা করে। অনেক আগে থেকে দেখছি যে এরকম হচ্ছে, আবার ক্ষমা চায়। আপনারা কি স্টেপ নেন না, নাকি আসলে বিষয়টা সে বাউল শিল্পীদের উপরে হামলা হচ্ছে আপনার ভাষ্যমতে বা আমরাও দেখছি, সেই অবস্থানে সেই স্টেজে এসে বাউল শিল্পী হাসিনা সরকার বাউল শিল্পীদেরকে নিয়ে যে মন্তব্য করেছে, সেটা কি আপনি মনে করেন না বর্তমানে অবস্থায় আগুনে গিরালার মতো হয়েছে? ঠিকই বলছেন। আপনারা কেন হাত গুটিয়ে বসে আছেন? আপনারা কি সে কি আপনাদের সমিতির লিস্টেড শিল্পী না? দেখেন, আমেরিকা একটা কথা বলে, যখন আফগানিস্তান হামলা করার আগে বলছিল সবকিছুই হবে, যখন টুইন টাওয়ার ধ্বংস হইলো যে সময়ের ব্যাপার, রাখ ওনাদের এটা কাজই, সাংবাদিকের কাজই এটা, উনি বলছিল একটু সময়ের ব্যাপার, সবকিছু হবে সময়ের ব্যাপার, সবকিছু হবে, একটু ধৈর্য ধরেন, একটু সময়ের ব্যাপার। আপনার কথার প্রেক্ষিতে আমি বলতেছি, যেহেতু হাসিনা সরকার আপনাদের বিরুদ্ধে এরকম একটা কথা তুলছে, আমার কথা হচ্ছে এর আগে কখনো কি আপনাদের অভিযোগ আসছে কিনা এইগুলো নিয়ে? এরকম অভিযোগ তার কখনো আসে নাকি তেমন একটা আমার মনে পড়ে না। ঠিক এই ঘটনার পরে এই ধরনের অভিযোগ কেন? হ্যাঁ, এটার সাথে কোনো যোগসূত্র থাকতে পারে, কোনো চক্রান্ত থাকতে পারে। সবাই তো আমাদের পক্ষে না যে এই সুযোগে এরকম করো, এরকম করো, যা করলে ক্ষমা চেয়েছে পরে ওই মহিলাটা। ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়েছে না? আচ্ছা, আমাদের উপদেষ্টা সাহেব দুটো কথা বলবে আর সাধারণ সম্পাদকের মুখে দুটো কথা শুনে। এটা হলো আপনারা যে বিষয়টা নিয়ে এখানে আছেন,
সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলো শুনেছেন, তারা যে কথাগুলো বলেছে, এই কথাগুলো কতটুকু সত্য, কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।